বাংলায় যে খবরের দিকে এবার নজর রাখবো, সরকারি বইমেলায় কয়েক কোটি দুর্নীতি। কেন বলছি? তৃণমূল জামানায় কি বইমেলায় দুর্নীতির পাহাড়? জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে অভিযোগ মন্ত্রীরই, শুভেন্দু অধিকারীকে অভিযোগ গ্রন্থাগার মন্ত্রী। কথা বলবো, প্রীতিশ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, সরকারি বইমেলা, সেখানেও দুর্নীতি? পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা গ্রন্থাগার ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের দুর্নীতি, সমস্ত কিছুতেই কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে উঠেছে। এবার নতুন যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বইমেলাকে কেন্দ্র করে। বইমেলায় সামগ্রিকভাবে যে পরিস্থিতি ছিল এবং যে বই কেনাবেচা হতো, সেই সমস্ত জায়গায় কাটমানি নেওয়ার অভিযোগ। এবং গতকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় গৌরীশঙ্কর ঘোষ, অর্থাৎ যিনি গ্রন্থাগার মন্ত্রী রয়েছেন, তার নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এবং সেই বৈঠকে সামগ্রিকভাবে বইমেলা থেকে শুরু করে জেলায় জেলায় যে সমস্ত গ্রন্থাগারগুলো রয়েছে, সেই সমস্ত গ্রন্থাগারে কোন বই যেত এবং তৃণমূল ঘনিষ্ঠ যে সমস্ত বইগুলি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বই, সেই সমস্ত বই কি করে আসতো, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এবার সামগ্রিকভাবে কার্যত দৃষ্টি দিতে চলেছে রাজ্যের সরকার, অর্থাৎ রাজ্যের বর্তমান সরকার। এবং এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বৈঠক আজকে জনতার দরবারের মাঝেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু কার্যত আজকে উঠে এসেছে রুমেলা। ওকে, ডায়মন্ড হারবার মেডিকেলের ক্যান্টিনে টেন্ডার দুর্নীতি। 3 ক্যান্টিনের লক্ষাধিক টাকার অনিয়মের অভিযোগ। সরকারি নিয়ম মেনে টেন্ডার না করার অভিযোগ। বিনা টেন্ডারে তৃণমূল নেতা ঘনিষ্ঠদের ক্যান্টিনের দায়িত্ব। স্বাস্থ্য দপ্তরের লক্ষ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিকেলের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে এই অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ বিজেপি নেতা অতনু সাঁতরা। বিগত প্রিন্সিপাল বিনা টেন্ডারে কয়েকটা ক্যান্টিন দিয়ে গেছিলেন, অর্থাৎ 3টে ক্যান্টিন আছে। তাহলে এই যে একটা আর্নি, এটা পুরো রিমুভ, যেটা সরকারি কোষাগারে যাওয়ার কথা ছিল, সেটা ইনি কোনো এক প্রভাবশালী নেতৃত্বের অনুগামীকে বিনা টেন্ডারে দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে কোনো মান্থলি যে চার্জ, সেটা নিজেরা আত্মসাৎ করেছে।